আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে, দেশ এবং প্রবাসে যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সকলকে জানাই স্বাগতম। আজকে ২টা বিষয় সম্পর্কে আপনাদেরকে জানাবো। সেটা হলো একটা হলো পার্টনার ভিসা, একটা হলো ট্রান্সফার ভিসা। অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি দেখার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যদি আপনি নতুন হন, এবং ভিডিওটি লাইক দিবেন এবং মূল্যবান কমেন্ট দিয়ে আপনার যথাযথ প্রশ্নটি রাখবেন। আমি আশা করি উত্তর দিব। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা অধীর আগ্রহে আছেন সংযুক্ত আরব আমিরাতে ট্রান্সফার ভিসা চালু হওয়া নিয়ে, তাদের জন্য খুবই জরুরি আজকের বিষয়টি। এবং এই পার্টনার ভিসায় যারা আছেন বর্তমানে, তাদেরও খুব জরুরি একটা বিষয় জানতে হবে। আর যারা পার্টনার ভিসা করার কথা ভাবছেন, তারা অবশ্যই এই ভিডিওটি পুরোটা দেখতে হবে। চলুন আজকে মূল কথায় চলে যাই, কোনো কথা না বাড়িয়ে। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যারা সংযুক্ত আরব আমিরাতের বিভিন্ন কোম্পানিতে আছেন, চাচ্ছেন একটু ভালো সুযোগ সুবিধার জন্য একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানিতে ট্রান্সফার হবেন। এখন এটা কিভাবে হবেন সেটাই তো প্রশ্ন। এখন তো ট্রান্সফার বন্ধ। এই ক্ষেত্রে আপনি যদি সংযুক্ত আরব আমিরাতে আপনি কোনো আরবির ঘরে আপনার ট্রান্সফার হতে চান এবং আপনি যে কোম্পানিতে আছেন তার কোনো কারণে তার কোম্পানিটা বাতিল হয়ে যায় এবং আপনি 2 বছরের কন্ট্রাক্টে ভিসাটা লাগিয়েছেন, ভিসার মেয়াদ পূর্ণ হয়ে যায়, আপনি কোম্পানি থেকে এনওসি নিতে পারেন। আপনি কিন্তু আরবি ঘরের বা ফ্রি জোনের ভিসা কিন্তু ট্রান্সফার লাগাতে পারেন। সেক্ষেত্রে প্রথম শর্ত হলো আপনার কোম্পানিটা যদি বাতিল হয়ে যায় বা এখন পর্যাপ্ত কাজ না থাকে। দ্বিতীয় বিষয়টি হচ্ছে আপনি যদি কোনো আরবি ঘরের ভিসা বা ফ্রি জোনের ভিসা লাগাতে চান। এছাড়া অন্য ভিসা কিন্তু আপনি ট্রান্সফার লাগাতে পারবেন না। আশা করি বুঝতে পারছেন ট্রান্সফারের যে ভিসা আপনি কোন ক্যাটাগরিতে লাগাতে পারবেন বর্তমানে। আর যারা বর্তমানে ট্রান্সফারের জন্য একটা মাধ্যম বেছে নিচ্ছেন, তাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এখনকার বিষয়টি। অনেকেই ট্রান্সফার হওয়ার জন্য পার্টনার ভিসা করেন, তাদের জন্য খুবই সতর্কবার্তা এবং এই 4টি বিষয় আপনাদেরকে মাথায় রাখতে হবে। যারা সংযুক্ত আরব আমিরাতে একটা কোম্পানিতে আছেন, কোম্পানিটার সাথে আপনার মেয়াদ শেষ হয়ে গেছে, কিন্তু আপনি এই ক্ষেত্রে ফ্রি জোন ভিসাও করেন নাই বা কোনো আরবি ঘরের ভিসাও লাগান নাই। এই ক্ষেত্রে আপনি একটা পার্টনার ভিসা করলেন। পার্টনার ভিসা করার ক্ষেত্রে আপনাকে প্রথমেই খেয়াল করতে হবে, পার্টনার ভিসা যখন আপনি ক্যান্সেল করবেন তখন কিন্তু আপনার ক্যান্সেলের কিছু বাড়তি খরচ আছে, সেটা আপনাকে করতে হবে। এই ক্ষেত্রে পার্টনার ভিসা আপনি যদি করেন, আপনাকে বিভিন্ন স্টেপ ফলো করতে হবে। এই বিভিন্ন স্টেপের ক্ষেত্রে আপনার ব্যাংক ডকুমেন্ট দিতে হবে, আপনার টেনেন্সি সার্টিফিকেট দিতে হবে, যেখানে আপনি যে ঘরে থাকেন ওই ঘরের সার্টিফিকেট দিতে হবে। এছাড়াও আপনি পার্টনার ভিসায় আরও কিছু সমস্যা হতে পারেন। সেটা হলো আপনি যখন 2 বছর পরে পার্টনার ভিসা রিনিউ করবেন, তখন আপনার পার্টনার ভিসায় আপনি যে লোক কোটা নিয়েছেন, এই কোটার লোকগুলা কি আপনি স্যালারি দিচ্ছেন বা দিয়েছেন কিনা সেটার স্টেটমেন্ট কিন্তু আপনাকে দিতে হবে। এছাড়া আরও একটা বিষয় হচ্ছে, ইমিগ্রেশনে আপনাকে চেক করবে আপনার লোকগুলা কোথায়, এগুলো জিজ্ঞেস করবে। আপনার লোকগুলা কি আছে কিনা সেটা জিজ্ঞেস করবে। ইভেন আপনি যখন পার্টনার ভিসা রিনিউ করবেন বা নতুন কোটা নেবেন, তখন কিন্তু এই ডকুমেন্টগুলো আপনাকে সাবমিট করতে হবে। এবং আপনি যেই ফ্ল্যাটে বা যে জায়গায় আছেন সেখানকার কিন্তু বিদ্যুৎ বিলও আপনাকে দেখাতে হবে, ইলেকট্রিক বিলও দেখাতে হবে। এই পার্টনার ভিসার এই ঝামেলাগুলো কিন্তু এখন অনেকেই নতুনভাবে ফেস করতে হচ্ছে। তো এগুলো মাথায় রেখে কিন্তু পার্টনার ভিসা আপনাকে করতে হবে। তবে বাংলাদেশি নানান রকম এজেন্সি বা টাইপিং সেন্টার আছে, যারা এগুলো আপনার মাথা রেখে ভিসা করে দেয় এবং ভিসা করে দিয়ে আপনাকে মনে করেন এখানে বৈধ হওয়ার সুযোগ থাকে। কিন্তু এই ক্ষেত্রে আপনাকে আরেকটা জিনিস দেখার বিষয়, সেটা হচ্ছে আপনি যে এত টাকা খরচ করে একটা পার্টনার ভিসা করবেন, পরবর্তীতে আপনি যে কোনো কাজ করেন, অন্তত এই কাজ করে কিন্তু আপনাকে এটার খরচ এবং আপনাকে কিন্তু লাইসেন্সের খরচ বহন করতে হবে। সেই কথা মাথায় রেখে আপনি অবশ্যই এই ভিসা প্রক্রিয়া সম্পাদন করবেন।
আশা করি আজকের যে বিষয়টি বলতে চাইছি, আপনি যদি ট্রান্সফার হন অবশ্যই আর্মি ঘরের বা প্রিজন এরিয়ার আপনি ট্রান্সফার হতে পারবেন। তবে সেই ক্ষেত্রে অবশ্যই আপনার বর্তমান কোম্পানির মেয়াদ ফুরিয়ে যেতে হবে, 2 বছর পূর্ণ হতে হবে, বা আপনি এনওসি নিয়ে আপনার কোম্পানি থেকে আপনি এখানে কাজ না অন্য একটা কাজ করবেন, এরকম একটা আপনি ডকুমেন্ট নিতে হবে। এনওসি যেটা বা আপনাকে রাখছে না এরকম একটা প্রমাণপত্র দিয়ে কিন্তু আপনাকে আরেকটা কোম্পানিতে ঢুকতে হবে। আর যে বিষয়টা দ্বিতীয় বলছি, পার্টনার বিষয়, আপনারা যারা ট্রান্সফার না হয়ে অন্য কোথাও ভিসা না লাগিয়ে পার্টনার ভিসা লাগাচ্ছেন, তাদের এই জিনিসগুলো কিন্তু মাথায় রাখে ভিসাটা লাগাতে হবে। তো আশা করি বুঝতে পেরেছেন কি বিষয়টা বুঝাতে চেয়েছি। পরবর্তী ভিডিওতে আবার আপনাদের সাথে কথা হবে, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। সে পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভিডিওটি শেয়ার করে সবাইকে জানিয়ে দিন। আশা করছি আপনাদের ভালো এবং সুস্বাস্থ্য ইনশাল্লাহ সবগুলো ভালো থাকবে। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।